আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, হে আয়েশা, আমাকে যেতে দাও, আমার মনটা চায় আমি সালাত আদায় করি একটু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আল্লাহর নবী, আমি চাই আপনি আমার কাছে থাকুন, আপনি আমার স্বামী, আমি ভালোবাসি আপনি আমার কাছে থাকুন, কিন্তু আপনি যদি ইবাদতকে ভালোবাসেন, এই রাত্রিতে তাহাজ্জুদকে আপনি যদি ভালোবাসেন, আপনার ভালোবাসাকেও আমি ভালোবাসি। সুবহানাল্লাহ। আপনি যা ভালোবাসেন আমিও তা ভালোবাসি, তার মানে যান আপনি সালাত আদায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে দাঁড়িয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছে। কোরআন তেলাওয়াত করছে আর দর দর করে কান্না করছে। কোরআন তেলাওয়াত করছে, দর দর করে কান্না করছে। কোরআন তেলাওয়াত করছে, দর দর করে কান্না করছে। যতক্ষণ রুকুতে কাঁদছে যতক্ষণ দাঁড়িয়ে কাঁদছে ততক্ষণ রুকুতে কান্না করছে, যতক্ষণ রুকুতে কান্না করছে ততক্ষণ সাজদায় কান্না করছে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছে, তার দাড়িগুলো ভিজে যাচ্ছে। যখন সে বসে কান্না করছে, তার কোল পর্যন্ত ভিজে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, ফজরের রক্ত হয়ে যাচ্ছে। বিলাল চলে আসলেন। মসজিদে নববীর পাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। আওয়াজ দিতে আসে যে আল্লাহর নবী আজান দিব। তিনি দেখছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছে সালাত। তিনি দাঁড়িয়ে আছেন, আল্লাহ রাসূল সালাম ফিরালেন, শেষ করলেন। বিলাল বলছে, হে আল্লাহর নবী, কদ গফারা লাকা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার পূর্বের পাপ ক্ষমা হয়ে গেছে, আপনার পরের পাপ ক্ষমা হয়ে গেছে। তারপরেও কেন এত কষ্ট করে সারা রাত আপনি ইবাদত করেন? কেন এত কষ্ট করে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকেন? কেন এত কষ্ট করে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন? এত লম্বা সময় আপনি সালাত আদায় করেন। হে আল্লাহর নবী, আপনার পূর্বের পাপ সব ক্ষমা করে দেওয়া হয়েছে, আপনার পরের পাপ সব ক্ষমা করে দেওয়া হয়েছে। তারপরেও নবী হে, আপনি কি কারণে এত লম্বা সময় এত সময় কান্নাকাটি করেন? আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে বলছে, হে বেলাল, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আমার রবের কৃতজ্ঞ গোলাম বান্দা হব না? আমি কি আমার রবের কৃতজ্ঞ গুজার বান্দা হব না? কতটা নিয়ামত দিয়ে আমার রব আমার জীবনটা ভরে দিয়েছে, আপনি অনুধাবন করুন। কতটা নিয়ামত দিয়ে আপনার রব আপনার জীবনকে ভরপুর করে দিয়েছে। নিজের চেয়ে একটু ছোটর দিকে তাকান। আল্লাহর নবী বলছে, হে বেলাল, আমার রবের কি আমি শুকরিয়া আদায়কারী বান্দা হব না? একটু শুকরিয়া আদায়কারী বান্দা হন, একটু সালাতে তেলাওয়াত করুন, একটু একাকিত্বে তেলাওয়াত করুন, একটু কোরআন পড়ুন, একটু কোরআন বুঝুন। সম্মানিত উপস্থিতি, বয়স হয়ে গেছে, আপনার জন্য জরুরি মৃত্যুর আগে অন্তত পক্ষে কোরআনটা শিখুন। আর যারা কোরআন পড়তে পারেন, কোরআনের অর্থগুলো বোঝার চেষ্টা করুন, তাহলে জীবনটা এগিয়ে থাকবে। সারাটা জীবন মুসলমান হিসেবে থাকলেন, সারাটা জীবন আল্লাহর বান্দা হিসেবে নিজেকে পরিচয় দিলেন, অথচ এই কোরআনে আপনার রব আপনাকে কি বললো আপনি জানেন না, আপনি বুঝেন না, আপনি অনুধাবন করেন নাই। আপনার সর্বোচ্চ বন্ধু, আপনার সর্বশ্রেষ্ঠ বন্ধু, আপনার স্রষ্টা, আপনার খালেক, আপনার রিজিক দাতা, আপনার অভিভাবক আপনার জন্য কি পাঠিয়েছে তা আজ পর্যন্ত পড়েন নাই। তাহলে কিভাবে আপনার হৃদয়ে উদ্বেলিত হবে? কিভাবে আপনি নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিতে পারেন? কিভাবে আপনি নিজেকে আল্লাহর বান্দা হিসেবে পরিচয় দিতে পারেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই কোরআনকে যারা নিজেদের সামনে মশাল হিসেবে ধরবে, এই কোরআনকে যারা তাদের জীবনের জন্য মশাল হিসেবে সামনে রাখবে, এই কোরআন তাকে পথ দেখাতে দেখাতে জান্নাতে নিয়ে যাবে। আর এই কোরআনকে যারা তাদের পৃষ্ঠদেশে রাখবে, পিছে রাখবে, মানে পড়বে না, এই কোরআন তাকে হাঁকাতে হাঁকাতে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। চলুন কোরআনটা বুঝি, চলুন কোরআনটা অনুধাবন করি। এই কোরআন আপনার পক্ষে কথা বলবে কিয়ামতের ময়দানে। এই কোরআন আপনার পক্ষে কথা বলবে কিয়ামতের ময়দানে, নতুবা আপনার বিপক্ষে কথা বলবে কিয়ামতের ময়দানে। এই কোরআন পুরোটাই মুজিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন। চলুন এই কোরআনটা পড়ি, চলুন এই কোরআনটা বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। কোরআনের আদলে, কোরআনের আলোকে যেন আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন।